আমরা কিভাবে অমুসলিমদের দাওয়াত দেব এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা আল ইমরান ৬৪ নম্বর আয়াতে বলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা وبينكم ألا نعبد إلا الله। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে কিতাবীরা, তোমরা এমন একটি কথার দিকে এসো যা আমাদের ও তোমাদের মধ্যে একই। তা হলো, আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না, তার সাথে কোনো কিছুকে শরিক করব না এবং আল্লাহকে ছেড়ে একে অন্যকে রব বানাবো না। এরপরও যদি তারা বিমুখ হয়, তবে বলে দিন, তোমরা সাক্ষী থাকো যে আমরা মুসলিম। এই আয়াত থেকে দ্বীনের প্রতি আমন্ত্রণ জানানোর একটি মূলনীতি জানা যায়। তা এই যে, ভিন্ন মতাবলম্বী কোনো দলকে দ্বীনের প্রতি আমন্ত্রণ জানাতে হলে প্রথমে তাকে শুধু এমন বিষয়ের প্রতি আহ্বান জানানো উচিত যে বিষয়ে উভয় পক্ষ একমত হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোম সম্রাটকে ইসলামের দাওয়াত দেন, তখন এমন বিষয়ের প্রতি আহ্বান জানান যাতে উভয়ই একমত ছিলেন, অর্থাৎ আল্লাহ তাআলার একত্ববাদ। আমন্ত্রণ লিপিতে লেখা ছিল, আমি আল্লাহের নামে আরম্ভ করছি, যিনি পরম করুণাময় ও দয়ালু। এই পত্র আল্লাহর বান্দা ও রাসূল মুহাম্মদের পক্ষ থেকে রোম সম্রাট হিরাক্লিয়াসের প্রতি। যে হেদায়েতের পথ অনুসরণ করে তার প্রতি শান্তি বর্ষিত হোক। অতঃপর আমি আপনাকে ইসলামের প্রতি আহ্বান জানাচ্ছি, মুসলিম হয়ে যান, শান্তি লাভ করবেন। আল্লাহ আপনাকে দ্বিগুণ পুরস্কার দিবেন, আর যদি বিমুখ হন তবে আপনার প্রজাসাধারণের গনাহ আপনার উপর পতিত হবে। হে আহলে কিতাবগণ, এমন একটি বিষয়ের দিকে আসো যা আমাদের ও তোমাদের মধ্যে অভিন্ন। তা হলো, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, তার সাথে অংশীদার করব না এবং আল্লাহকে ছেড়ে অন্যকে পালনকর্তা সাব্যস্ত করব না। না কোনো মূর্তিকে, না ক্রুশকে, না আগুনকে এবং না অন্য কোনো কিছুকে, বরং কেবলমাত্র এক আল্লাহরই ইবাদত করব, এবং এটাই ছিল প্রত্যেক নবীর দাওয়া। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দিন।